আপনার কি একটা জিএফ বা একটা পিএফ দরকার? তো আর দেরি না করে এখনই চলে আসুন নরসিংদী পৌর পার্কে। আই থিঙ্ক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ বিনিং প্লেস, যেখানে আমারও প্রেম হয়েছিল, আমার বন্ধুরও প্রেম হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার প্রেমকে আমার বন্ধু নিয়েছে। Hey, what's up, everybody? It's Ashish Raj. Hope that all of you will and having a good time. আজকে কথা বলবো নরসিংদী পৌর পার্ক নিয়ে, যা অবস্থিত নরসিংদী সরাইগঞ্জের একদম পিছনে। নরসিংদী পৌর পার্ক সবুজ শ্যামলে একদম ঘেরা। এটাই এমন একটা জায়গা যেখানে প্রচুর শিকারীর অপেক্ষায় বসে থাকে এবং প্রচুর শিকারের অপেক্ষায় বসে থাকে। এটা এমন একটা জায়গা যেখানে একজন শিশু প্রেমিকা চেয়ে আন্দোলন করেছিল। সূর্যের তাপে পড়লাম, বৃষ্টির পানিতে ভিজলাম, এখনো কোনো জেফ পেলাম না, দুঃখের বিষয়। তাই এখন অনুসরণ করছি। এটা এমন একটা জায়গা যেখানে একজন আর্মি একটা মেয়েকে প্রপোজ করেছিল। এটা এমন একটা জায়গা যেখানে মেয়ে আমার বন্ধুর সাথে প্রেম করছে, বন্ধুর সাথে প্রেম করছে, আরো 4-5টা ছেলের সাথে আমি দেখছি। আর এখানকার যে ছেলে, মানে ছেলের প্রোফাইলে দেওয়া যে সুমায়ের জামাই, মিমের জামাই, তানিয়ার জামাই, কিন্তু ওই ছেলেই অনেক মেয়ের সাথে ঘুরতে দেখছি, খাইতে দেখছি, প্রেম করতে দেখছি। আমি অনেকবার খেয়াল করে দেখেছি গোলাপি রঙের কলেজ ড্রেস ওরা মেয়েরা কারণ ছাড়াই, ওরা ফুচকাও খায় না, মুড়িও খায় না, ছবিও তুলে না, কারণ ছাড়াই পুরো পার্কে তৈরি করে। কিছু কিছু ছেলে আছে যারা লেখাপড়া করে না, কোনো কাজও করে না, কিন্তু সারাদিন পুরো পার্কে বসে থাকে। আমি পুরো পার্কে আসার সময় প্রায় একটা মেয়ে আমার দিকে তাকিয়ে থাকতো, এমন ভাবে তাকিয়ে থাকতো মানে ওর চাহনি দেখে আমি রাতে ঘুমাতে পারতাম না। একটু বলিয়ে দিব যে আমি তোমাকে ভালোবাসি, যেদিন বলবো ওই দিন গিয়ে দেখি একটা ছেলে তাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। পৌর পার্কের পাশে দিয়ে পোলাপান যে কেন এত জোরে বাইক চালায়, এই রহস্য আমার মনে নাকি উন্মোচন করতে পারবে। এটা সারা জীবন রহস্যের। আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন, আপনার প্রেমিকা আছে, আপনার আরেকটা প্রেমিকা দরকার, তাহলে নরসিংদী পৌর পার্কে যান, প্রেমিকা পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, আপনার প্রেমিকা আছে, তারপর একটা লাগবে, নরসিংদী পৌর পার্কে চলে যান, পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ নরসিংদীর অর্ধেকেরও বেশি কলেজ এর আশপাশ অবস্থিত। এখানে যাওয়া মানে একটা সিগন্যাল যে আমি সিঙ্গেল, আমার সাথে প্রেম করো। এখানকার ছেলেরা প্রচুর স্মার্ট। ওরা আসলে মেয়েদের কি অফার করে জানেন? ওরা বলে মেয়েদের গিয়ে যে আসেন, চা খাই, কথা বলি, গল্প করি, প্রেম হলে হবে, না হলে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের মাঝে প্রেমও হয়, বাকি সবকিছু হয়, বাকি সবকিছু শুধু বিয়েটা হয় না। আশিনগর পৌর পার্কের সাথেই আছে আবার চিড়িয়াখানা। কিন্তু আমি আসলে বুঝি না, ভিতরে কোনো পশু পাখি নেই, কিন্তু প্রচুর মানুষ যায়, প্রচুর মানুষ। তো আমিও কৌতূহলের সাথে একদিন ভিতরে ঢুকলাম। ঢুকার পর দেখি মানে এই যে ব্যাপারগুলা আসলে নেওয়ার মতো না। আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ যারা ওরা বুঝবে না, যারা একটা লেজেন্ড আছেন ওরা বুঝবেন। কিছু ইন্টেলিজেন্ট, মাল্টি ট্যালেন্টেড, আউটস্ট্যান্ডিং মাইন্ডসেট ওলা পোলাপাইন পাবলিক আমার জ্ঞান দিবে যে একটা ছেলে একটা মেয়ে কি ফ্রেন্ড হতে পারে না, জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হতে পারে না, একটা ছেলে মেয়ে এমনি করতে পারে না। ব্রো, 2024 চলে আসছে, ব্রেন কাজে লাগাও, বুঝছো? এটা আজেরা ফালাই রেখো না। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই বেবে।